নিরামিষের দিনে কিংবা উপোসের দিনে ভাত কিংবা রুটি যাই আপনি খান না কেন, এইভাবে যদি একবার ওলের ডালনা রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদও ফিকা পড়বে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া ওলের ডালনা কিংবা ওলের রসা। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করলাম যে চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে আর সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে আজ কি কি লাগছে একবার দেখে নিই। ওল তো লাগছে, এখানে ওল নিয়েছি এরকম চৌকো চৌকো করে কেটে, আর আলু ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম খানিকটা জল। ওল এবং আলু একসঙ্গে দিয়ে দেবো, আমি কড়াইতে দিয়েছি, এটা আপনারা প্রেসার কুকারেও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ তেঁতুলের পাল্প। কারণ আমি এর সাথে একদম সমঝোতা করি না, বহুবার ঠকেছি ওল নিয়ে এসে, এত গলা চুলকেছে রান্না করে শেষে খেতে পারিনি। আর কথাতেই তো আছে, যেরকম বুনো ওল সেরকম বাঘা তেঁতুল। আপনারা চাইলে তেঁতুলের পরিবর্তে লেবুও দিয়ে দিতে পারেন। এবার তেঁতুলের পাল্পটা ভালো করে মিশিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ওলটা সেদ্ধ করে নেব। 25 মিনিট হয়ে গেছে, এবার দেখে নিই ওলটা সেদ্ধ হয়েছে নাকি। একটা চামচের সাহায্যে দেখে নেব যে ওলটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি। ওল সেদ্ধ না হলে কিন্তু গলা ধরবে। ওলটা সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব, একটা ছাঁকনি কিংবা হাতার সাহায্যে আমি ওলগুলো ছেঁকে তুলে নেব। এটা আপনারা প্রেসার কুকারেও দিতে পারেন, সেখানে একটা কিংবা দুটো সিটি লাগাতে হবে। এবার এক এক করে আমি ওলগুলো এবং আলুটা তুলে নিলাম। এবার করে নেব একটা মশলা। তার জন্য দিয়ে দিলাম 4 টুকরো আদা এবং বেশ খানিকটা কাঁচা লঙ্কা। ওল কিংবা কচু এইরকম রান্নাতে একটু লঙ্কাটা একটু বেশিই দিতে হয়। এবার আপনারা ঝাল কম খেলে সেখানে কম দেবেন। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দেবো 1 চামচ চীনাবাদাম এবং 30 গ্রাম মতো এখানে কিশমিশ দিয়েছি। এবার সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার আমরা রান্নাতে চলে যাই। একটা কড়াই নিলাম, তাতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। অবশ্যই এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। আর ফোড়নে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি স্টিক, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং হাফ চামচ মেথি, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবারে ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার মিক্সির বাটিতে একটুখানি জল দিয়ে পুরো মশলাটা দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিট। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। নিরামিষভাবে ওলের ডালনা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ওলের ডালনা খাওয়ার আপনাদের অনুরোধ করছি। একবার যদি আপনারা এইভাবে করে খান তাহলে আপনার মনেই হবে না যে আপনার থালাতে মাছ কিংবা মাংস নেই। এতটাই সুস্বাদু হয় এরকম ওলের ডালনা খেতে। এবার মশলাটা আমাদের কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, 5-7 মিনিট প্রায় হয়ে গেছে, আর তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এইবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে। আগে যেহেতু লবণ দিয়েছি ওই জন্য এখন বেশি লবণ দিলাম না। এবার লবণ দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট এবার একটুখানি কষিয়ে নেব, আর ততক্ষণে আর একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা বাটি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল। এবার একটা চামচের সাহায্যে মশলাটার একটা ঘোল বানিয়ে নেব। আর আপনি কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখে জানান। নিরামিষ ওল রান্নাতে আপনি কি কি মশলা দেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। আর এদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো যে গুঁড়ো মশলার পেস্টটা করে রাখলাম সেইটা, আর বাটিটা ধুয়ে দিয়ে দেবো একটুখানি জল,
যাতে নিচে না লেগে যায়। এবার গ্যাসের ফ্লেম লো দিয়ে এবার এটা মোটামুটি 6 থেকে 7 মিনিট এটা সুন্দর করে কষিয়ে নেব। নিরামিষ তরকারি ভালো করে মশলাটা না কষালে তরকারিটা খেতে ভালো লাগে না। আর এটা ভাত কিংবা রুটি দুয়ের সাথে খুব যায়, ভীষণ ভালো লাগে খেতে। আপনার মনেই হবে না যেটা একটা নিরামিষ তরকারি, এতটাই সুস্বাদু হয়। এটা যেরকম খেতে ভালো হয় এর গুণাগুণও কিন্তু অনেক আছে। হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে, আর আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এইবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এবং ওলটা। দেওয়ার পরে এটা মোটামুটি 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে কষিয়ে নেব। আর খুন্তিটা নাড়তেই থাকবো, কারণ নিচে লেগে যাবে, লেগে গেলে আর ভালো লাগবে না খেতে। এবার সুন্দর করে এটা কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এবার এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। আর খুব সুন্দরভাবে কষে গেছে, কারণ তরকারি যত আপনি সুন্দর করে কষাবেন ততই খেতে ভালো লাগবে। এবার এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। অনেক সময় ওল রান্না করার পরে শক্ত হয়ে যায়, কিন্তু রান্নার সময় যদি গরম জল ব্যবহার করেন তাহলে কিন্তু ওলটা অত শক্ত হয় না। এবার দিয়ে দিলাম, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। এবার জলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা মোটামুটি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে। এবার একটুখানি খুন্তি দিয়ে দেখে নেব যে সবগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে নাকি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি দিতেই হয়, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ওলের তরকারি একটু ঝোল ঝোল থাকতে নামাতে হয়, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়ো এবং 1/2 চামচ দারচিনির গুঁড়ো। দেওয়ার পরে এবার এটা ভালোভাবে আর একটু নেড়ে দেবো। আর ঠিক এরকম ঝোল ঝোল থাকতেই নামাবো। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর তরকারির কালার দেখে বুঝতেই পাচ্ছেন তরকারিটা খেতে ভালোই হবে। আর তরকারির গন্ধে সারা ঘর কিন্তু মোমো করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা। দেওয়ার পরে এবার এটা আর একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ এরপরে ঝোলটা একেবারেই ঘন হয়ে যাবে। ওলের ডালনা কিংবা রসা করতে গেলে ঠিক এরকম পর্যায়ে গ্যাসটা অফ করতে হয়। এবার গ্যাসটা করে দিলাম অফ। এবার পরিবেশন করে দিন ভাত কিংবা রুটির সাথে, যা দিয়ে আপনার ইচ্ছা। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে ওলের ডালনা। নিরামিষের দিনে কিংবা উপবাসের দিনে যদি একবার এইরকমভাবে ওলের ডালনা রান্না করেন তাহলে কিন্তু বাসন্তী রান্নাঘরের কথা আপনাকে মনে করতেই হবে। এইভাবে কে কে খেয়েছেন আমার জানা নেই, কিন্তু অনেকেরই এটা অজানা যে এইভাবে ওলের ডালনা রান্না করা যায়। এটা ভীষণ সুস্বাদু হয়, একবার খেলে আপনার বারবারই খেতে ইচ্ছা করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নিরামিষ খেতে ভালোবাসেন কিংবা ওল খেতে ভালোবাসেন তাদেরকে শেয়ার করে স্বাদের ভাগিদার হন। তাহলে এরকম ভালো ভালো রেসিপি নিয়ে এসে আবার আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।